আজকে আমি তোমাদের সংস্কৃতর এই শেষ বেলায় দাঁড়িয়ে জাস্ট কয়েকটা প্রশ্নকে বলবো, ভালো করে তোমরা একটু চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, তোমরা সারা বছর যা পড়েছো সেইগুলো তো তোমরা তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, তার সাথে সাথে এই প্রশ্নগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। ওকে, তোমরা গদ্যাংশ থেকে প্রশ্ন করবে, খুব গুরুত্বপূর্ণ। আর্যাবত ও স্বর্গের সঙ্গে তুলনা, এটার হচ্ছে বর্ণনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন তোমরা করবে, বনগতা গুহা পাঠ্যাংশ অবলম্বনে চোরেদের কার্যকলাপ আলোচনা করো, এটাও বেশ গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, আর্যাবর্তনম পাঠ্যাংশ অনুসারে আর্যাবত গ্রাম ও শহরের বর্ণনা দাও। এই 3টা প্রশ্ন তোমরা মোস্ট ইম্পর্টেন্ট 2024 সালের জন্য তোমরা ভালো করে তৈরি করো। ঠিক আছে, এর পাশাপাশি তোমাদেরকে আর একটা অংশ একটু দেখতে বলবো অতিরিক্ত রূপে, অলি পর্বার চরিত্রম, অর্থাৎ অলি পর্বার চরিত্র, তোমরা এটাকে একটু চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, তোমরা মূলত এই গদ্যাংশ থেকে 3টে প্রশ্ন ভালো করে তৈরি করে নাও। নেক্সট, তোমাদের যে কবিতা আছে, তোমরা শ্রী গঙ্গা স্তোত্রম, তোমরা এখান থেকে প্রশ্ন করবে, ভীষণ গুরুত্বপূর্ণ 2024 সালের জন্য। মা গঙ্গার মাহাত্ম্য আলোচনা করো, মা গঙ্গার মাহাত্ম্য ভিভিআই প্রশ্ন 2024 সালের জন্য বলা যেতে পারে। একটা করলে তোমরা একটা প্রশ্নই কমন পাবে। ঠিক আছে, এর পাশাপাশি তোমরা দেখবে গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে কবি মা গঙ্গার প্রতি কি প্রার্থনা করেছেন। এই মা গঙ্গার মাহাত্ম্য এবং মা গঙ্গার প্রতি কবির প্রার্থনা, এই যে দুটো প্রশ্ন তোমরা ভালো করে করো, এখান থেকেই তোমরা শিওর একটা প্রশ্ন কমন পাবেই পাবে। ওকে, এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে করো। এর পাশাপাশি তোমাদেরকে কর্মযোগ থেকে আমি বলবো যে কর্মযোগের 3য় অধ্যায়টা ভালো করে তোমরা একটু তৈরি করে নাও। তোমাদের প্রশ্ন আসতে পারে কর্মযোগের 3য় অধ্যায়ের বর্ণনা দাও, আর হচ্ছে কবি কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে যে নিষ্কাম কর্মের কথা বলেছেন তা লেখো। এই দুটো তোমাদের বললুম অতিরিক্ত রূপে। ঠিক আছে, এরপরে আসবো আমরা নাটক অংশ। তোমাদের নাটক আছে বাসন্তিক স্বপ্নম, তোমরা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। ঠিক আছে, কোন প্রশ্নটা না, রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন 2024-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন। নেক্সট প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো। আর একটা তোমাদেরকে অতিরিক্ত রূপে, এক্সট্রা রূপে যদি তোমরা এই প্রশ্নটা তৈরি করে থাকো তাহলে তোমরা একবার চোখ বুলিয়ে দাও, আর যারা তৈরি করোনি তাদেরকে বলবো ছেড়ে দাও। ঠিক আছে, ওই দুটো প্রশ্ন করলেই লেগে বেশি। তোমরা দেখবে কৌমুদীর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে এখন পর্যন্ত তোমাদেরকে আমি গদ্য থেকে বলেছি দুটো প্রশ্ন করতে, কবিতা থেকে বলেছি দুটো প্রশ্ন করতে, আর নাটক থেকে বললাম 2টি প্রশ্ন। ভালো করে তৈরি করে নাও, শিওর শিওর তুমি কমন পাবেই পাবে। এইবারে আসবো তোমাদের সাহিত্যের ইতিহাস। তোমরা টিকা তৈরি করবে সাহিত্যের ইতিহাস থেকে, অভিজ্ঞান শকুন্তলম, স্বপ্নবাসব দত্তম, আর জ্যোতিষশাস্ত্রে বরাহমিহিরের অবদান, চরক ও সুশ্রুত সংহিতার সম্পর্কে আলোচনা করো। কিংবা তোমাদের টিকা পড়তে পারে এইভাবেও, মৃচ্ছকটিক, মুদ্রা রাক্ষস, গীত গোবিন্দ, জয়দেবের গীত গোবিন্দ। এইগুলো ভালো করে তোমরা তৈরি করো টিকার জন্য। ঠিক আছে, তোমরা ভাষাতত্ত্ব থেকে প্রশ্ন করবে। তোমাদেরকে আমি এখান থেকে জাস্ট 2টো প্রশ্ন বলবো, 2টো প্রশ্ন ভালো করে তৈরি করো। 2টো প্রশ্ন করলেই শিওর একটা তুমি কমন পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ভারতের আর্য ভাষার স্তর বিন্যাস আলোচনা করো। ভারতের আর্য ভাষার স্তর বিন্যাস আলোচনা করো, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, ইন্দো ইউরোপীয় 10টি ভাষা গোষ্ঠীর নাম লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ
এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো, ঠিক আছে। এইবার তোমাদেরকে জানাবো তোমরা কোন কোন অনুচ্ছেদ রচনাগুলো তৈরি করবে। তোমরা তৈরি করবে অস্মাকম বিদ্যালয়, মম দেশ, মম আদর্শ পুরুষ, পরিবেশ দূষণম, অন্তর্জালম আর সরস্বতী পূজা, ঠিক আছে। আর ভাব সম্প্রসারণগুলো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা পারলে স্ক্রিনশট করে নাও। এইগুলো তোমরা খুব ভালো করে তৈরি করে নাও। আশা করছি তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা।